আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসা চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগতম। মেয়েদের জন্য 6টি সাজ হারাম। নারী সাজসজ্জার ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, তবে তা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য, আর বাকি সব অবস্থায় নারী পর্দা মেনে চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত স্বামী, বাবা এবং আপন ভাইয়ের সামনে যাওয়া ইসলাম সমর্থন দিয়েছেন। তাদের সামনে একটু সাজসজ্জায় কোনো বাধা নেই, তবে সাজসজ্জা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্যই প্রযোজ্য। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আইয়ুন নাসি খয়রুন ক্বালাল্লাতী তাসুররুহু ইজা নাজারা। কোন নারী উত্তম? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, যে স্বামীকে আনন্দিত করে যখন সে স্বামী তার দিকে তাকায়। মিশকাত শরীফ 7227। এরপর ইসলামের নারীর সাজের ব্যাপারে রয়েছে কিছু বিধিনিষেধ, এমনকি 6টি সাজকে পুরোপুরি হারাম করেছেন। চলুন তবে জেনে নেই ইসলামে নারীদের নিষিদ্ধ সাজসজ্জাগুলো কি কি। মাথায় পরচুলা। নারীরা পরচুলা ব্যবহার করতে পারে যদি তা সুতা, পশম, কাপড় বা এ জাতীয় কিছু দ্বারা তৈরি করা হয় এবং চুলের সাদৃশ্য না হয়। আর যদি মানুষের চুল দ্বারা তৈরি করা হয় বা চুলের সাদৃশ্য হয়, তাহলে তা ব্যবহার করা হারাম। ভ্রু প্লাক করা। সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে ভ্রু চিকন করার যে প্রথা বর্তমানে প্রচলিত আছে তা বৈধ নয়। মুসলিম হাদিস 2125। পারফিউম ব্যবহার করা। পারফিউম, বডি স্প্রে ইত্যাদিতে যদি কোনো ধরনের নাপাক বস্তু মিশ্রিত না থাকে তাহলে তা ব্যবহার করা জায়েজ। মুসলিম নারীরা গৃহের মধ্যে অবশ্যই সুগন্ধি ব্যবহার করবে। বাজনাওয়ালা নূপুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘণ্টি বাজা ঘুঙুর হলো শয়তানের বাদ্যযন্ত্র। সহিহ মুসলিম হাদিস 2114। ট্যাটু করা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নারী পরচুলা লাগাতে বলে, এছাড়া যে নারী গায়ে উল্কি আঁকে তাদেরকে অভিশাপ দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নখ বড় রাখা। হাত পায়ের নখ বড় রাখা বিজাতীয়দের স্বভাব, একটি ঘৃণিত কাজ। অনেক সময় নখের ভিতর ময়লা জমে খাবারের সময় পেটে যাওয়ার আশঙ্কা থাকে। প্রতি সপ্তাহে হাত পায়ের নখ কাটা সুন্নত। অত্যন্ত 2 সপ্তাহে একবার কাটলেও চলবে, তবে 40 দিনের বেশি না কাটা অবস্থায় অতিবাহিত হলে গুনাহ হবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 258।